তো বন্ধুরা, একটা ব্রেকিং আপডেট, যুবসাথী প্রকল্পে 1500 টাকা কিন্তু এখনও সবার অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। তো গতকাল 20 তারিখ আপনারা শিখতে পাচ্ছেন, 20 তারিখও কিন্তু অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। অনেকেরই কিন্তু দুটো কিস্তি একসাথে ট্রান্সফার হয়েছে। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। বিডিও অফিসে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে, যুবসাথী সেকেন্ড কিস্তি এখনও পর্যন্ত ব্যাংকে সবার ঢুকছে। অনেকের দুটো কিস্তি ঢুকছে, অনেকেরই প্রথম কিস্তি ঢুকছে। এবং যাদের সমস্যা ছিল, একটা গুরুত্বপূর্ণ আপডেট, আপনাদের এই কাজ করতে হবে, হয়তো ব্যাংকে আপনাদের ট্রান্সফার হয়ে যাবে এই মাসেই। তো আশা করা যায় বন্ধ হচ্ছে না এই যে সেকেন্ড কিস্তির টাকা ঢোকানো। তো এমনই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। গতকালে কিন্তু চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল যে মাসের 4 তারিখের পর 15 দিনের মধ্যে কিন্তু টাকা ক্রেডিট করা হবে সবার অ্যাকাউন্টে। ঠিক আছে, তেমনই কিন্তু বার্তা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। তো গতকাল কোন কোন জেলায় টাকা ঢুকেছে এবং কোন কোন জেলায় এখনও পর্যন্ত বাকি রয়েছে, তো আশা করি ম্যাক্সিমাম হয়তো টাকা পেয়ে গেছেন, হয়তো আশা করি ম্যাক্সিমাম টাকা এখনও পাননি। তো অনেকের কিন্তু অনেক সমস্যা এবং ব্যাংকের মিসম্যাচ ছিল, তো অনেক কিছু সমস্যার জন্য কিন্তু ব্যাংকে ট্রান্সফার হয়নি। হয়তো আপনারা করেছেন এবং ডিবিটি লিঙ্ক করেছেন, আধার লিঙ্ক করেছেন রিসেন্ট। তো বর্তমানে কি আপডেট উঠে আসছে, কতদিন পর আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পরে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, তো গতকাল 20/4/26 তো 5টা 15-তে SMS এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইওর এসি নাম্বার এখানে দেওয়া রয়েছে, হ্যাজ ক্রেডিট ফর যুবসাথী April 26 অফ রুপিস 1500। ঠিক আছে, তো 20/4/26 আপনারা অনেক শিখতে পাচ্ছেন। তো গতকালও কিন্তু টাকা ট্রান্সফার করা হয়েছে অনেকেরই অ্যাকাউন্টে। তো বিশেষ করে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট এবং দক্ষিণ দিনাজপুর, এখানে জলপাইগুড়ি, মালদায় কিছু কিছু ডিস্ট্রিক্টে কিন্তু গতকালও অনেকেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। তো অবশ্যই আপনারা এসে চেক করে নেবেন। দক্ষিণবঙ্গ কিন্তু কিছু কিছু জেলায় ট্রান্সফার করা হয়েছে গতকালকে, তো হয়তো আজকেও অনেক জায়গায় ট্রান্সফার করা হবে। তো মোটামুটি কিন্তু এই সম্পূর্ণ মাস জুড়ে কাঠানো কাজ কিন্তু চলতে থাকবে। একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনারা অনেক শিখতে পাচ্ছেন, অনেকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুটো কিস্তি আসছে। আপনারা অনেক শিখতে পাচ্ছেন, 2/4/26 প্রথম কিস্তি এসেছিল এবং সেকেন্ড কিস্তি আপনাদের 20/4/26। ঠিক আছে, দুটো কিস্তি কিন্তু এক মাসেই আসছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, অনেকেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ট্রান্সফার হয়নি। তো এই মাসেই কিন্তু দুটো কিস্তি কারো করে আসছে। কয়েকদিন আগে রাজ্য সরকার তরফ থেকে বলা হয়েছে যে 15 দিনের মধ্যে কিন্তু টাকা ক্রেডিট হবে। ঠিক আছে, তো বর্তমানে সরকারের হাতে ক্ষমতা নেই, কোনো রকম পাওয়ার না থাকায় সরকার কিন্তু টাকা ঢোকাতে পারছে না। অ্যাকচুয়ালি বিশেষ করে কিন্তু নতুনদের কাজ বাকি রয়েছে। আপনারা অনেক শিখতে পাচ্ছেন, দুটো কিস্তি কিন্তু একসাথে ঢুকেছে 18 এপ্রিল। ঠিক আছে, যুবসাথীর মাধ্যমে কিন্তু দুটো কিস্তি একসাথে ঢোকানো হয়েছে 1500 করে। তো আসলে কিন্তু ভালো খবর। তো অনেক জেলায় তো অনেক জেলায় কিন্তু কাজ বন্ধ হয়ে গেছে। তো অনেক জায়গায় কিন্তু নোটিশ দিয়ে জানানো হয়েছে যে 15 তারিখের পর, অ্যাকচুয়ালি আগামী মাসের 15 তারিখের পর কাজ শুরু হবে। তো অনেক জেলায় কিন্তু এরকম একটা নোটিশ দেওয়া হচ্ছে, অরিজিনাল মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মার্কশিট, পাস সার্টিফিকেট, দেন আধার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকচুয়ালি ব্যাংকের বই, তারপর দিকে এবং অবশ্যই কিন্তু আধার লিঙ্ক থাকতে হবে। তো পিডিএফ আকারে কিন্তু পাঠাতে বলা হচ্ছে। ঠিক আছে, সব ডকুমেন্টসগুলো একটা পিডিএফ করবেন, তারপর জিপি লিখে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের পাঠাতে হবে। যুবসাথী প্রকল্পের আবেদনকারীদের জানানো যাচ্ছে যে নিজেরা নিজেদের আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আবশ্যিক এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে বলা হচ্ছে। নিজের অরিজিনাল মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট পিডিএফ করে পাঠাতে বলা হচ্ছে। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো অনেক জেলায় কিন্তু এরকম নোটিশ দেওয়া হচ্ছে অফিসে। বন্ধুরা, অনেক জেলায় কিন্তু কাজ বন্ধ হয়ে গেছে বর্তমানে। তো বন্ধু, তার জন্য আপনাদের বলছি, যাদের অ্যাকাউন্টের সমস্যা ছিল, ডেবিটি লিঙ্ক ছিল না বা আধার লিঙ্ক ছিল না বা আদার্স কোনো রকম সমস্যা ছিল, আপনারা রিসেন্ট ঠিক করেছেন, তো একদম টেনশন নেবেন না। যাদের সব কিছু ঠিকঠাকই রয়েছে, তো অবশ্যই আপনাদের ব্যাংকে টাকা ক্রেডিট হবে। যুবসাথী সেকেন্ড কিস্তি কিংবা ফার্স্ট কিস্তি অবশ্যই ট্রান্সফার হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সব কিছু যদি ঠিকঠাক থাকে। ঠিক আছে, যাদের এখনও পর্যন্ত প্রথম কিস্তি ঢোকেনি, অ্যাকচুয়ালি কোনো রকম সমস্যা ছিল এর আগেই, তো হয়তো মে মাসের 15 তারিখের পরেই খবর পাওয়া যাবে। তারাই কিন্তু কোনো কিছুই হয়তো সমাধান নেই এর। তবে যাদের সব কিছু ঠিকঠাকই রয়েছে, তো আপনারা টেনশন নেবেন না। আশা করি এই মাসেই কিন্তু সেকেন্ড কিস্তি কিংবা প্রথম কিস্তি অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে যেতে পারে।